Good morning, my dear students. I hope you all are well. Today we will read chapter 7. So, all of you open at chapter 7, page number 46. Our today's topic is good health and exercises. So let us read this chapter. Good health. Keeping physical fitness is called good health. Good health means the soundness of body and mind. শারীরিকভাবে সুস্থ থাকা, ফিট থাকাই হচ্ছে স্বাস্থ্য বা সুস্বাস্থ্য। আর গুড হেলথ মিন্স দ্য সাউন্ডনেস অফ বডি অ্যান্ড মাইন্ড। আর শরীর এবং মন দুটোই সুস্থ থাকাই হচ্ছে সুস্বাস্থ্য। It is necessary to follow some rules in order to keep in health fit. We need to take food regularly. আর আমাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হয়। যেমন ধরো, we need to take food regularly. আমাদের প্রতিদিনই খাদ্য গ্রহণ করতে হবে। We should do some exercises. নিয়মিত ব্যায়াম করতে হবে। We need sleep in time. সময় মতো ঘুমোতে হবে। We should rise early. আবার সময় মতো ঘুম থেকে উঠতে হবে। We should keep our nails short. আমাদের নখ ছোট রাখতে হবে। We should take baths with soap. সাবান দিয়ে স্নান করতে হবে। If we follow these, we can maintain a sound health. আমরা যদি এভাবে এগুলো অনুসরণ করি তাহলেই আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। When health is good, there is soundness of mind. আর শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। For there is close connection between health and mind. তাই স্বাস্থ্য বলো আর শরীর বলো দুটোরই একটি গভীর সম্পর্ক রয়েছে। একটি খারাপ হলে অন্যটি এমনিতেই খারাপ হবে। তাই আমরা চেষ্টা করব শরীর এবং মন দুটোই যাতে ভালো থাকে। When we have good health, we can succeed in any work. On the other hand, when we get sick, we can't concentrate on any work. As a result, we fail to have success. আমাদের সুস্বাস্থ্য বজায় থাকলে আমরা যে কোনো কাজে সাফল্য লাভ করব। অপরদিকে when we get sick, আমরা যদি অসুস্থ হয়ে পড়ি আমরা কোনো কাজেই একাগ্রভাবে করতে পারবো না। As a result, we fail to have success. যার কারণে আমরা সাফল্য লাভ করতে পারবো না। Good health is related to religion. আবার সুস্বাস্থ্যের সাথে ধর্মের একটি সম্পর্ক রয়েছে। We should have mental peace and happiness in order to practice religion. আমাদের অবশ্যই মানসিক শান্তি এবং সুখ থাকতে হবে ধর্ম চর্চা করার জন্য। We need to have calmness of mind to practice religion. মনে শান্তি থাকতে হবে। কামনেস মানেই হচ্ছে শান্তি। ধর্ম চর্চা করার জন্য আমাদের মন শান্ত হতে হবে। We have to call up God with the singleness of mind. এক ধ্যানে ঈশ্বরকে ডাকতে হবে। Otherwise, we can't feel him. তা না হলে আমরা ঈশ্বরকে অনুভব করতে পারবো না। For calmness of mind, we should have good health. আর মনে শান্তি থাকতে হলে আমাদের অবশ্যই শরীর ভালো থাকতে হবে বা স্বাস্থ্য ভালো রাখতে হবে। Therefore, keeping in good health is needed for the practice of religion. আর তাই বা অতএব আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে ধর্মচর্চা করার জন্য। Now we have learned that keeping in good health is an obligation for all. আমরা এতক্ষণে তো বুঝতে পেরেছি
বা শিখেছি যে সুস্বাস্থ্য বজায় রাখা আমাদের দায়িত্ব। অব্লিগেশন মিন্স দায়িত্ব, আমাদের সবারই দায়িত্ব এটা। উই হ্যাভ অলসো লার্নড হাউ টু প্রিজার্ভ হেলথ। আমরা কিভাবে স্বাস্থ্য ভালো রাখবো সেটাও একটু পড়লাম। সাকসেস ডাজ নট কাম আনলেস উই হ্যাভ গুড হেলথ। আর সুস্বাস্থ্য না থাকলে সাফল্য আসে না, এটাও আমরা পড়েছি। গুড হেলথ ইজ ইভেন রিকোয়ার্ড ফর প্র্যাকটিস অফ রিলিজিয়ন। আবার ধর্মচর্চা করার জন্য আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে হবে, এটাও আমরা শিখেছি। নাও সি হোয়াট ইজ এক্সারসাইজ। আসন, a specific form of yoga posture is called আসন। একটি নির্দিষ্ট যোগব্যায়ামকেই আমরা আসন বলি। যোগা পশ্চার মিন্স পজিশন অফ সিটিং। যে কোনো যোগব্যায়াম আসন, এটাকে আসন বলে। হেলথ রিমেইনস ফিট বিকজ অফ ফিজিক্যাল এক্সারসাইজ। আসন প্র্যাকটিস করলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে, ফিট থাকে। এই যে দেখো ছবিতে ওরা ব্যায়াম করছে। 2 children are performing exercise. I know you all play at home. খেলাধুলা করাও একটি ব্যায়াম, but you should also practice asana or different types of exercises. Ability to work increases for practicing these asanas. আসন চর্চা করলে আমাদের কার্যক্ষমতা বাড়ে বা কাজের শক্তি বাড়ে। In older days, the saints and sages used to practice different kinds of asana. প্রাচীনকালে মুনি ঋষিরা এসব আসন চর্চা করতেন, বিভিন্ন ধরনের আসন। Because of this practice, they could have sound health. এবং এইসব চর্চা করেই তাদের স্বাস্থ্য ভালো থাকতো। As a result, they could meditate attentively. যার ফলে ওনারা ধ্যান ভালোভাবে করতে পারতেন। They could practice the rituals of religion and could meditate. তারা ধর্মের বিভিন্ন নিয়মও পালন করতে পারতেন এবং ধ্যানও ভালো করে করতে পারতেন আসন চর্চা করার ফলে। Nowadays, even the general people practice different asanas to keep in good health. এখনকার দিনেও লোকেরা আসন চর্চা করে। Here is given a short description of Sukhasan, Padmasan and Shavasana. এখন আমরা সংক্ষিপ্ত আকারে সুখাসন, পদ্মাসন এবং শবাসনের বর্ণনা পড়ব। See, the first asana is Sukhasan. What is Sukhasan? Let's read the description of Sukhasan. You can see the picture of Sukhasan. This is the sitting position of Sukhasan. You have to do like this. তোমাদের এভাবেই বসতে হবে সুখাসনে। কিভাবে দেখো? Sit straight after bending the 2 legs. সোজা হয়ে বসে এভাবে হাঁটু ভাঁজ করে সোজা হয়ে বসবো। First bend the right leg and then the left leg. প্রথমে ডান পা ভাঁজ করব, তারপর বাঁ পা। Keep the right hand upturned on the palm of the left hand and then on the joint thighs. বাঁ হাতের উপরে ডান হাত এভাবে দেব, বাম হাতের উপরে। পাম মানে হাতের তালু এভাবে থাকবে। এগুলো উরুর সাথে এভাবে জয়েন্ট থাকবে। উরু হচ্ছে এটা, জয়েন্ট থাকবে। Stay 30 seconds and then change the position of the hands and legs. এভাবেই আমরা 30 সেকেন্ড আসনটা পালন করব। তারপর আমরা আবার চেঞ্জ করব। প্রথমে আমরা পড়েছি রাইট লেগের উপরে লেফট লেগ, ডান পায়ের উপরে বাম পা।
এবার আমরা চেঞ্জ করে বাম পা ভাঁজ করে তারপর ডান পা রাখবো, বা দেখো হাতের পজিশন হবে ডান হাতের উপরে বাম হাত রাখবো। এভাবে চেঞ্জ করে করে 30 সেকেন্ডস করব। সুখাসন ইজ অলসো কল্ড বীরাসন। সুখাসনকে বীরাসনও বলা হয়। ইট কিউরস রিউম্যাটিজম অ্যান্ড ইনক্রিজেস কনসেন্ট্রেশন। এই আসন করলে কি ফল হয় বা কি লাভ হয়? রিউম্যাটিজম ইট কিউরস, এটি যাদের বাতের সমস্যা আছে সেটি কমায়। বাত মানে জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই ধরনের ব্যথা কম হয়। অ্যান্ড ইনক্রিজেস কনসেন্ট্রেশন, আমাদের একাগ্রতা বাড়ায়। একাগ্রতা হচ্ছে মনোযোগ বাড়ায় বা এক ধ্যানে আমরা কাজ করতে পারি এই আসনটা প্র্যাকটিস করলে। ইট লেন্থেন্স লাইফ স্প্যান, আমাদের জীবনকালও বাড়িয়ে দেয়। দিস ইজ আ ইউজফুল আসন টু কিপ ইন সাউন্ড হেলথ। এটি খুব একটি উপকারী আসন স্বাস্থ্য বজায় রাখার জন্য। Then come to Padmasan. This asan is similar to Sukhasana. পদ্মাসন আর সুখাসন প্রায় একই, তাই সিমিলার বলেছে। ফার্স্ট বেন্ড দ্য রাইট লেগ অ্যান্ড দেন দ্য লেফট লেগ অ্যাজ শোন ইন দিস পিকচার। এভাবেই ভাঁজ করে বসতে হবে, কিন্তু এটা পদ্মের মতো ভাঁজ করে বসতে হবে পাগুলোকে, এটাই একটু ডিফারেন্ট এখানে। সিট উইথ দ্য লেগস ব্যান্ডেড সো দ্যাট ইট লুকস লাইক এ লোটাস। এমনভাবে ভাঁজ করব পাগুলো যাতে পদ্মের মতো দেখায়, এভাবে পদ্ম ফুলের মতো। কিপ দ্য রাইট হ্যান্ড আপটার্নড অন দ্য পাম অফ দ্য লেফট হ্যান্ড। একইভাবেই যেভাবে সুখাসনে রেখেছিলাম বাম হাতের তালুর উপরে আমরা ডান হাতে তালুটি রাখবো। দাস স্টে 30 সেকেন্ডস, এভাবে 30 সেকেন্ড থাকবো। দেন চেঞ্জ দ্য পজিশন অফ দ্য হ্যান্ডস অ্যান্ড লেগস। তারপর আমরা পজিশন চেঞ্জ করব, বাম পায়ের উপরে ডান পা রাখবো, ডান হাতের উপরে বাম হাত রাখবো, এভাবে চেঞ্জ করে বসবো। দিস আসনা অলসো হ্যাজ দ্য সেম বেনিফিট অ্যাজ সুখাসন। এটা করলে বা এই আসনটা চর্চা করলেও একই ধরনের লাভ হয়। ইট কিউরস রিউম্যাটিজম, ওই যে বললাম বাতের সমস্যা দূর হয়, এটসেট্রা। ইট ইনক্রিজেস আওয়ার কনসেন্ট্রেশন লেভেল, আমাদের একাগ্রতা বাড়িয়ে দেয়। ইট অলসো লেন্থেন্স আওয়ার লাইফ স্প্যান, আমাদের জীবনকালও বাড়িয়ে দেয় বা আয়ু বেড়ে যায় আর কি। নাও কাম টু শবাসন। শব means dead body or মৃতদেহ, শব বলা হয়। Shavasana, lying down like a corpse is done in this asana. মৃতদেহের মতো পড়ে থাকাটাই এখানে এই আসনে চর্চা করা হয়। So it is called Shavasana. In Shavasana, legs are kept a little apart. দেখো এটা হচ্ছে শবাসনের পিকচার। একটি মরা দেহের মতো, মৃতদেহের মতো পড়ে থাকা, একদম রিল্যাক্স ভাবে পাগুলো একটু দূরে সরিয়ে রাখতে হবে। অ্যাপার্ট, আ লিটল অ্যাপার্ট। ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশন আর ডান অ্যাকর্ডিং টু দ্য রুলস। ইনহেলেশন মানে হচ্ছে নিঃশ্বাস নেয়া, অ্যান্ড এক্সহেলেশন হচ্ছে নিঃশ্বাস ছাড়া বা ত্যাগ করা। বডি ইজ লেফট কমপ্লিটলি রিল্যাক্সড, একদম কোনো টেনশন ছাড়া আমরা শরীরটা এভাবে মাটিতে শুয়ে পড়ব। শবাসন ইজ ডান আফটার এনি আদার আসন অ্যান্ড ইট রিমুভস টায়ার্ডনেস। শবাসন অন্য যে কোনো আসন করার পরই করা হয়, এটি আমাদের ক্লান্তি দূর করে, টায়ার্ডনেস। ইট রিমুভস টায়ার্ডনেস। শবাসন শুড লাস্ট ফর 1 মিনিট, 1 মিনিটের জন্য করা হয় শবাসন। মেনি এ পার্সন প্র্যাকটিসেস শবাসন ফর 5 to 10 minutes টু রিমুভ টায়ার্ডনেস। ক্লান্তি দূর করার জন্য আবার অনেক লোকেরা 5 থেকে 10 মিনিটও করে এই শবাসন। This asana actually removes tiredness and rejuvenates us.
এই আসনটি আসলেই আমাদের ক্লান্তি দূর করে এবং আমাদেরকে তাজা করে তোলে বা ফ্রেশ, নবীন করে তোলে। If we practice this asana, we can study longer at night with no damage to our body. আমরা যদি শবাসন চর্চা করি তাহলে আমরা রাতে কিছু দেরি করেও পড়তে পারবো, আমাদের শরীরের কোনো ক্ষতি না করে। So we have come to learn that our body remains sound by practicing different kinds of exercises. তাই আমরা জানতে পারলাম বা শিখতে পারলাম আসন করলে শরীর ভালো থাকে। ইট ইনক্রিজেস আওয়ার কনসেন্ট্রেশন, এটি আমাদের মনোযোগ বলো বা একাগ্রতা বাড়িয়ে দেয়। উই ক্যান স্টাডি উইথ মাচ কনসেন্ট্রেশন, আমরা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবো। সো দেয়ার ইজ আ ভেরি ক্লোজ রিলেশন বিটুইন দ্য আসানাস অ্যান্ড গুড হেলথ। তাহলে আসন এবং সুস্বাস্থ্যের একটি গভীর সম্পর্ক রয়েছে এখানে। My dear students, I hope you will also practice different asanas or exercises. So your body will also be healthy, your mind will be peaceful. So try to practice at home. I hope all of you have understood this lesson. Now come to your homework. You will do okay, let us discuss the fill in the blanks. There is a close relation between body and mind. আমাদের শরীর এবং মনের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। There is a relation between maintaining good health and religion. See, good health is related to religion. In practicing religion, we need to have calmness of mind. So mind needs calmness. A specific form of yoga is called asana. We have already read here, a specific form of yoga is called asana. Asana increases, see, it increases our concentration. Asana increases concentration. Number 2, match the words from the right side with the words in the left. For good health, we need physical exercise. When body is fit, mind is sound. When in a singleness of mind, one should call Ishwar. Asana makes physical fitness. In Shavasana, legs are kept a little apart. Then number 3 is physical fitness means good health. What should we do for good health? We should take physical exercise. In which do we lie down like a corpse? In Shavasana. What is another name of Sukhasana? Virasana. How much time should we stay in same posture in Sukhasana? 30 seconds. Answer the following questions in brief. Question number 4, I have given the answers. So I will give you the pictures of the answers. Then I will give you some more fill in the blanks from this chapter. Dear students, all of you do the exercise number 1, 2, 3. Then these are the answers of question number 4. That's all for today.
Thank you for being with me. Goodbye, all of you.